নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে এলাম বাসমতি চাল দিয়ে সয়াবিনের একটা দারুণ রেসিপি। তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম বাসমতি চাল আর নিয়েছি 50 গ্রাম যে ছোটো সাইজের সয়াবিনটা পাওয়া যায় ওই সয়াবিনটা আমি নিয়েছি। আর এখন এই চালটা আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, চালটা আমি ধুয়ে নিয়ে আসলাম। তো এখন এই চালটা আমি 30 মিনিট এভাবে ভিজিয়ে রেখে দেব। আর এদিকে সয়াবিনটা আমি গরম জল করে নিয়েছি। তো এই গরম জলের মধ্যে সয়াবিনগুলো ভিজিয়ে দেব। তো এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি গরম জলে সয়াবিনটা ভিজিয়ে দিলাম যাতে ভালোভাবে ভিজে যায়। তো এখন এই রেসিপিটার জন্য আমি পেঁয়াজটা বেশি লাগবে, সেই জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কুচি, আর এখানে নিয়েছি আদা রসুন। তো এই আদা রসুনটা আমি শিলে বেটে নেব। এদিকে দেখো বন্ধুরা, সয়াবিনটা খুব ভালোভাবে ভিজে গেছে। আর এই রেসিপিটাতে আমি আলু ব্যবহার করব, সেই জন্য এখানে আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর চলো এখন সয়াবিনটা ধুয়ে নিয়ে আসছি বন্ধুরা। তো সয়াবিনটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখন আমি রেসিপিটা তৈরি করব, সেই জন্য কড়াইতে গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আর এখন এই তেলের মধ্যে যে আমি আলুগুলো নিয়েছিলাম সেই আলুগুলো আমি ভেজে নেব। তো আলুটা দিয়ে আলুতে আমি দিয়ে দিলাম সামান্য লবণ। তো লবণটা দিয়ে আলুটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তো আলুটা খুব ভালো ভাজা হলে খেতে দারুণ লাগে বন্ধুরা। তো এভাবে নাড়িয়ে চাড়িয়ে আলুটা আমি ভেজে নেব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। তো এভাবে নাড়িয়ে চাড়িয়ে আলুটা আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে আলুগুলো আমি তুলে নেব। আর এই যে আলু ভাজায় অনেকটা তেল বেঁচে গেছে, এই তেলে আমি সয়াবিনগুলো ভেজে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা সয়াবিনটা। আর সয়াবিনটায় আমি সামান্য হলুদ দিয়ে দেব, এতে আর লবণ আমি দিলাম না। তো হলুদটা দিয়ে সয়াবিনটা আমি বেশ ভালো করে ভেজে নেব। তো যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, সয়াবিনটা ভাজা হয়ে গেছে। এখন কড়াইটা সাইডে রেখে আমি অন্য একটা কড়াই বসিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছু পরিমাণ সরিষার তেল। আর তেলটা গরম হয়ে গেলে ফোড়নে আমি দিয়ে দিলাম 2টো এলাচি, 2টো লবঙ্গ, 1 টুকরো ডালচিনি, 2টো তেজপাতা। আর এখানে আমি দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে। তো মশলাটা আমি খুব ভালো করে ভেজে নেব। মশলা থেকে যখন সুন্দর একটা সেন্ট বেরোবে তখন আমি দিয়ে দেব অনেকটা আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দেব। আর পেঁয়াজটা খুব ভালোভাবে আমি ভেজে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন, কিংবা সকালে নাস্তা হিসেবেও খেতে পারেন। দারুণ টেস্টি হয় খেতে। তো এই রেসিপিটার জন্য পেঁয়াজটা একটু বেশি লাগে বন্ধুরা। তো আমি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আদা রসুনটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো এই যে আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম টমেটো কুচি। তো টমেটো কুচিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে। তো বন্ধুরা, টমেটোটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। তো দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা 2 চামচ। তো সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা তো বিরিয়ানির নাম শুনলে সকলের মুখে জল আসে বন্ধুরা। আর সকলে তো মাছ মাংস খায় না। তো অবশ্যই যারা মাছ মাংস না খায় বন্ধুরা, তাদের জন্য এই সয়াবিন বিরিয়ানিটা দারুণ টেস্টি হয়। একবার হলেও বানিয়ে খেয়ে দেখো। তো এখন আমি দিয়ে দিলাম টক দই। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে বন্ধুরা, নয়তো দইটা ফেটে যেতে পারে। তো দইটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব।
তো এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। মশলাটা যত ভালো কষানো হবে তো এই সয়াবিন বিরিয়ানির স্বাদটাও ততই বেশি হবে। তো এইভাবে একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো বন্ধুরা। এই সয়াবিন বিরিয়ানি খেলে চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানির কথা ভুলেই যাবেন। তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম সয়াবিন। তো সয়াবিনটা দিয়েও আমি 2 থেকে 3 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব। তো এই যে বন্ধুরা এইভাবে আমি সয়াবিনটা দেওয়ার পরেও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা আন্দাজ বুঝেই দিতে হবে বন্ধুরা, বেশি দিলে ভাতটা ঘ্যাঁটা হয়ে যাবে আর ঝরঝরে হবে না, আর খেতে ভালো লাগবে না। আর যে জিনিসটা দেখতে না ভালো হয় খেতেও ভালো লাগে না বন্ধুরা। তো এখন এই যে জলটা গরম হয়ে এসছে, তো এখন এই ভিজিয়ে রাখা চালগুলো আমি দিয়ে দেব। তো ভিজিয়ে রাখা চালগুলো আমি সব দিয়ে দিয়েছি। আর এখন ভালো করে জলের সঙ্গে আমি চালটা ভালোভাবে মিশিয়ে নেব। আর এতে আমি লবণ দিইনি বন্ধুরা। তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এখন একটা দিয়ে দেব কেওড়া জল। তো এই জলটা দিলে এটা বিরিয়ানির মতনই লাগবে খেতে একদম। তো জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি বন্ধুরা। দেখো জলটা প্রায় শুকিয়ে এসছে। তো এইভাবে একটু নাড়িয়ে দেব, নিচের ভাতগুলো উপরের দিকে উঠিয়ে দেব যাতে সব চালগুলো সমানভাবে ফুটে যায়। তো এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা না দিলে তো এটা বিরিয়ানির ফ্লেভার আসেই না বন্ধুরা। তো ঘিটা দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখেছিলাম। তো 5 মিনিট পরে ঢাকনাটা খুললাম বন্ধুরা। তো আবারও একটু এইভাবে আলতো হাতে নাড়িয়ে দেব আমি। তো বন্ধুরা দেখতে পারছো বিরিয়ানির ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে। তো এই যে দেখো, দেখলে বোঝা যাচ্ছে ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। তো বন্ধুরা আজকের এই সয়াবিন বিরিয়ানি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দিও বন্ধুরা। তো যেসব বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো এখনও একটা লাইক দাওনি, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখো। আর তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিও। তো আজকের মধ্যে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন।